আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো প্রাকৃতিক উপায়ে অ্যাসিডিটির সমাধান। সকালে খালি পেটে আর অস্বস্তি নয়, আমরা অনেকেই অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকি। তাদের জন্য এই ভিডিওটি। সকালে ঘুম থেকে উঠে বুক জ্বালা পোড়া, পেটে গ্যাস জমে অস্বস্তি বা খালি পেটে চা কফি পান করলেই শুরু হয় অ্যাসিডিটির যন্ত্রণা। এমন সমস্যায় ভুগেছেন অনেকেই। তবে ওষুধের উপর নির্ভরশীল না হয়ে কিছু সহজ ও প্রাকৃতিক উপায়ে অ্যাসিডিটি দূর করা সম্ভব, এমনটি বলেছেন বিশেষজ্ঞ পুষ্টিবিদরা। খালি পেটে কি খাবেন এটি আমাদের জানা প্রয়োজন। পাকস্থলীকে সুস্থ রাখতে সকালবেলা কিছু নির্দিষ্ট খাবার গ্রহণ করা যেতে পারে। গরম পানি ও লেবু মধু। খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানির সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ও 1 চামচ মধু মিশিয়ে পান করলে হজম শক্তি বাড়ে এবং পাকস্থলী অম্লতা কমে। ডাবের পানি প্রাকৃতিক অ্যান্টি অ্যাসিড হিসেবে কাজ করে এবং পাকস্থলীকে ঠান্ডা রাখে। ভিজিয়ে রাখা মেথি বা চিয়া সিড। রাতভর পানিতে ভিজিয়ে রাখা মেথি বা চিয়া সিড সকালে খেলে অ্যাসিডিটির সমস্যা নিয়ন্ত্রণে আসে। অ্যাসিডিটি এড়াতে কি খাবেন না? এমন কিছু খাবার আছে যা খালি পেটে গ্রহণ করলে অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে। 1. চা, কফি ও দুধ। এতে থাকা ক্যাফিন ও ট্যানিন পাকস্থলীকে অ্যাসিড ক্ষরণ বাড়িয়ে দেয়। 2. তেলে ভাজা ও মশলাযুক্ত খাবার। খালি পেটে ঝাল ও ভাজা পোড়া খাবার খেলে হজমের সমস্যা হয়। 3. কোল্ড ড্রিঙ্কস ও ঠান্ডা পানি। সকালে একেবারে ঠান্ডা কিছু খেলে পাকস্থলী স্বাভাবিক কার্যকারিতা বাধাগ্রস্ত হয়। ভালো অভ্যাস গড়ে তুলুন। পর্যাপ্ত পানি পান করুন। খাবারের 30 মিনিট আগে এবং পরে পানি পান করুন, খাওয়ার সময় নয়। আমরা অনেকেই খাওয়ার সময় খাই, কিন্তু আমাদের উচিত খাওয়ার 30 মিনিট আগে এবং খাওয়ার কিছুক্ষণ পরে পানি পান করুন। ঘুম সঠিক রাখুন। পর্যাপ্ত ঘুম না হলে পাকস্থলীতে অস্বস্তি বাড়তে পারে। হালকা ব্যায়াম করুন। সকালে সামান্য হাঁটাহাঁটি বা স্ট্রেচিং করলে হজম শক্তি বৃদ্ধি পায়। স্ট্রেস নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত মানসিক চাপ অ্যাসিডিটি বাড়াতে পারে। ওষুধের উপর নির্ভরশীল না হয়ে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনলেই অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, এমনটি বলেছেন বিশেষজ্ঞ পুষ্টিবিদ বা চিকিৎসকেরা। তাই আমরা সবসময় কিছু নিয়ম মেনে চলব, তাহলে আমাদের এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আর একটি বিষয় দেখবেন, যাদের অ্যাসিডিটি বেশি আছে তারা যদি আদা কুচি কুচি করে খান, অ্যাসিডিটির সমস্যা অনেকটাই কমে যাবে। হ্যালো বন্ধুরা, আমরা তো সবসময় ওষুধের উপর নির্ভরশীল। তাই ওষুধের উপর নির্ভরশীল না হয়ে আমাদের জীবনযাপন সুন্দর করুন, কিছু নিয়ম মেনে চলুন, দেখবেন অনেকাংশে আপনি ভালো থাকবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।